আসসালামু আলাইকুম। মোবাইল ফোন সার্ভিসিং সফটওয়্যারের অনলাইন ট্রেনিং ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে সকল কাজগুলো শিখব তা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে একটা আইডিয়া আমরা এই ভিডিও থেকে নিব। যেহেতু আমাদের কোর্সটা একেবারেই নতুনদের জন্য, সেক্ষেত্রে আমরা নতুনদের বোঝার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব একেবারে সহজভাবে উপস্থাপন করার জন্য। তো প্রথমত সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই কাজটা আসলে কি, যেমন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজে ধরেন যে একজন কাস্টমার আপনার কাছে একটা ফোন নিয়ে আসলো, যেটা হচ্ছে লক, পাসওয়ার্ড লক অথবা কান্ট্রি লক হতে পারে। তো এই কাজগুলো হবে আপনার সফটওয়্যার ভিত্তিক। আবার ধরেন একজন কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে যে একটা ফোনের টাচ চেঞ্জ করবে, টাচ অথবা ডিসপ্লে চেঞ্জ করবে। যেমন আমি এখানে গুগল থেকে একটা মডেল লিখলাম স্যামসাং J4 টাচ। তো এখানে দেখেন যে ফার্স্ট যে পিকচারটা আসছে এটা হচ্ছে টাচটা, ঠিক আছে। শুধুমাত্র গ্লাস, যেটাকে আমরা গ্লাস হিসাবে জানি, এটাই মূলত টাচ, ঠিক আছে। তো এটা হচ্ছে টাচ। আর এরপরে যখন যে পিকচারটা, এটা হচ্ছে ডিসপ্লে। টাচ এবং ডিসপ্লে অ্যাডজাস্ট করা, ঠিক আছে। তো কোনো ফোনে যদি টাচ ডিসপ্লে ভেঙে যায়, সেক্ষেত্রে এটা যে পরিবর্তন করতে হবে বা করা লাগবে, এটা হচ্ছে হার্ডওয়্যার ভিত্তিক কাজ। এরপর হচ্ছে ধরেন যে একটা চার্জিং পোর্ট চেঞ্জ করা লাগবে, এটাও হার্ডওয়্যারের ভিতরে আসছে। এরপর হচ্ছে আপনার যেই মাউথ স্পিকার, যেমন এটা হচ্ছে মাউথ স্পিকার। এই মাউথ স্পিকারটা অনেক সময় চেঞ্জ দেখা যায় কি, অনেক সময় কাস্টমার নিয়ে আসে যে নিজে কথা শুনে কিন্তু অন্য যার কাছে কল দেয় উনি শুনে না। তো সেক্ষেত্রে এটার মাউথ স্পিকারটা চেঞ্জ করা লাগে, এটা হচ্ছে হার্ডওয়্যার ভিত্তিক কাজ। এরপর হচ্ছে সফটওয়্যার ভিত্তিক কাজ, হচ্ছে আমাদের যেমন একটা ফোন রানিং হয়ে শুধুমাত্র লেখা এসে দাঁড়িয়ে আছে, যেমন হতে পারে স্যামসাং, ভিভো, ওপ্পো, যেমন যেই ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের নামটা শুধু এসে দাঁড়িয়ে থাকে, এটাকে আমরা বলি হ্যাং লোগো, ঠিক আছে। তো হ্যাং লোগো চলে আসলে এটাকে আমাদের ফিক্স করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। তো এটা হচ্ছে সফটওয়্যারের কাজ। তো আমরা আমাদের পূর্বের যেই সিলেবাসটা ছিল, আমরা এটাতে যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে এখানে আমি দুইটা অপশন এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি, যেমন সফটওয়্যার এবং হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেমগত যত সমস্যা, যেমন হ্যাং লোগো, অটো রিস্টার্ট, ফোনের লক ভুলে যাওয়া ইত্যাদি হচ্ছে সফটওয়্যার ভিত্তিক কাজ। সফটওয়্যার ভিত্তিক কাজের জন্য আমাদের কম্পিউটার এবং ডিভাইসের প্রয়োজন হয়। যেমন প্রত্যেকটা ফোনের ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করা হয়, আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করা হয়। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানতে পারবো। হার্ডওয়্যার ভিত্তিক কাজ, হার্ডওয়্যার ভিত্তিক কাজ হচ্ছে মোবাইল ফোনের বিভিন্ন অংশ অকেজ হলে টাচ ডিসপ্লে চেঞ্জ করা, আইসি পরিবর্তন করা ইত্যাদি হার্ডওয়্যার ভিত্তিক কাজ। মোবাইল ফোন খুলে আমরা যে সকল কাজ করি, এগুলাই হার্ডওয়্যার কাজ হয়ে থাকে। যেমন টাচ ডিসপ্লে, ফোনের আইসি রিপেয়ার করা ইত্যাদি হার্ডওয়্যার ভিত্তিকের কাজের আন্ডার পড়ে। তো এই ছিল আমাদের একটা আইডিয়া যে আমরা কোন কোন কাজগুলা সফটওয়্যারের আওতায় এবং কোন কোন কাজগুলা হার্ডওয়্যারের আওতায়। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সকল কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখব। এবং আমাদের বর্তমানে যেই কোর্সটা আপনারা অনলাইনের মাধ্যমে করতেছেন, এটা হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার ভিত্তিক। তো আমরা সফটওয়্যার ভিত্তিক কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখব। পরবর্তী ক্লাসে আমরা শিখব হচ্ছে সফটওয়্যারের কাজে ব্যবহৃত ডিভাইস সমূহগুলোর নাম জানব, ঠিক আছে, এবং এগুলার কোন ফোনের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়, এই বিষয়ে আমরা একটা আইডিয়া নেব। তো আজকের ভিডিওতে আমি যে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম, যে সকল কথাগুলো বললাম, এই সকল কথাগুলো আপনারা একটা নোটবুকে নোট করে নেবেন। এই সকল কথাগুলো না, পরবর্তীতে যত ক্লাস আসবে আমাদের সবগুলো ক্লাসেই আপনাদেরকে একটা নোট করে নিতে হবে। নোট করে নিলে কী হবে, যেগুলো আপনারা পরবর্তীতে কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, যাতে ভুলে না যান। আর নোট করে রাখলে কী হবে, যখন আপনি একটা ক্লাস অনলাইনে করতেছেন এবং লিখতেছেন, সেক্ষেত্রে এটা আপনার দ্রুত মনোযোগ হবে এবং কথাগুলো সবচেয়ে বেশি মনে থাকবে। তো আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।